মাত্র 100 টাকা খরচা হইরা বাইতে বানায় নামি দামি ব্র্যান্ডের নিউট্রেলা। মাত্র 4টা উপকরণ দেখাইরা এই নিউট্রেলা একবার বানায় রাখলে অত দর দেখারা কিনা খাওন লাগতো না। বিশেষ করে পোলাপান্তে টিফিনে রুটির লগে এই নিউট্রেলা দেড় দিলে অপর পোলাপান্তে 4টা কুইটা পেট ভরে টিফিন নাস্তা হবো। সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ব্যক্তি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে মাত্র 100 টাকা খরচা হইরা ঘরোয়া ভাবে নিউট্রেলা রেসিপিটা শেয়ার হলাম। অনেক অনেক সহজ, সকাল বিকালে নাস্তা লাগা আর চিন্তা ভাবনা হরুন লাগতো না। পোলাপান্তে টিফিনে রুটি দেখাইরা বড়াই দিলে পেটটা বইরা খাই আলবো। মরা বাদাম দি বাচ্চা দেখাইরা অনেকটা তাও বয়া ওকরে বাদাম দি মসমসা হইরা বাজ্জালাম। এখানে 50 টাকার বাদাম, তবে বেকানি লাগতো না। 1 কাপ দেখাইরা ওই বানাম। বাদাম ধরে যে কোনো রেসিপি বানাইলে আমি একটু বেশাই ওই বাজি। আমি এক কান্দা রান্ধি আর এক কান্দা খাই। বাদাম দেখলে মুখটা চুলবুল চুলবুল হরে। আর সেদরা বেটা তো আছে, ওই দুইজনে মিলা ওকরে বাদাম খাই আর রান্দা বাড়া হরি। কুম্বালা রান্দা শেষ হইব আর কুম্বালা খাইয়াম। আগেকার দিনের বেটেন্তে বেড়েন্তে থুয়া খাইতো না। আর আমি এক কান্দা রান্ধি আরেক কান্দা খাই। কুম্বালা রান্দা শেষ হইব আবার বেতে লাগে অপেক্ষা হইরা পরে খাইয়াম। হেই যুগ নাইগা গোমায়া রান্দাম আর খাইয়াম যাওগা। বাদাম দি তাওয়ার মধ্যে থাকতে কিন্তু একটু নরম নরম হই লাগবো। যখন বাদাম দি জোড়াই যাবো তখন বাদামের উপরের বাদামি অংশটা ডলা দিলে ওই উইডা যাবো আর বাদাম দিয়ে মসমসা লাগবো। পুরা দুধ, সয়াবিন তেল আর চিনি দেখাইরা ওই কিন্তু আজকের রেসিপিটা বানাইম লগে কোকো পাউডার। তবে চিনিটা এরকম আস্তা দিউন যেত না, ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড হইরা ওকর সুগার পাউডার বানাইলাম লাগবো। অনেক সময় বুঝা যায় না সুগার পাউডার কারে কো। চিনি পাউডার মধ্যে বাইটটা বা ব্লেন্ডারের মধ্যে দিলই ওকরে পাউডার লসিন ওই জায়গা এইটারে ওই কই সুগার পাউডার। অত কঠিন কিচ্ছু না। যাও গা এন্ড সুগার পাউডারটা হইরা লাইছি, বাদামটাও জুড়াই গেছে গা। আর দেড় ডলার দেখাইরা ওকরে কাইলা চামড়াটা উড়াই ওকরে দুইলা বানাইলাম। মাত্র 100 টাকা খরচা হইরা যদি নামি দামি ব্র্যান্ডের নিউট্রেলা বাইতে বানাইলাম যাতে আর কিনা খাইতেন কেন লাগে। বাজারে একটা বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে অন্যরকম স্বাদ হইতেই পারে, কিন্তু বাইট বানায় খাইলো কিন্তু খারাপ না। বাদাম, সয়াবিন তেল, গুঁড়া দুধ, কোকো পাউডার ওখানে খালি ব্লেন্ডার হইলাম। ব্লেন্ডারের ভিতরে বাদাম দি বইরা হাইরা প্রথম অবস্থায় ব্লেন্ডার হইছে। দেখছেন বেলা কিরম দানা দানা রইছে। যখন ব্লেন্ডারটা একটু গরম হইয়া আইবো তখন এই বাদামটা কিন্তু গলা শুরু হইব। বাদামের তেও কিন্তু তেল বার হইব। আরেকবার ব্লেন্ড হইরা হাইরা বাদামটা আর একটু স্মুথ হইছে। ওখানে এর মধ্যে একদম অল্প পরিমাণে রান্দার সয়াবিন তেল দে হাইরা আরো 2 মিনিট ব্লেন্ডার হরাম। ব্লেন্ড হরার পরে এই বাদামটা অনেকটা স্মুথ হয়ে যাবে। দেখছেন বেলা কিরম লিকুইড হইছে। তেলটারে আর একটু স্মুথ বানানি লাগে এই বাদামের মধ্যে আর একটু অল্প পরিমাণে সয়াবিন তেল ব্যবহার হচ্ছে। আমার এখানে 4 চামচ পরিমাণে তেলটা দেওয়ার পরে বাদামটা অনেকটাই স্মুথ হয়ে আইছে। এখন তেল আর বাদামের যে ছাড়ছে এই তেল দেখারে কিন্তু এরকম স্মুথ হইছে। এরকম স্মুথ হইলে নিউট্রেলাটা অনেক স্মুথ হইব। ওখানে এর মধ্যে দিয়ে দিছি 4 চামচ পরিমাণে গুঁড়া দুধ, 3 চামচ পরিমাণে সুগার পাউডার, আমি চিনি দেখারে যে পাউডারটা বানাইছিলাম সেটা ওই, আর 3 চামচ পরিমাণে কোকো পাউডার। কোকো পাউডারটা একটু বালা ব্র্যান্ডের ব্যবহার করার চেষ্টা করবেন, এত হইলে নিউট্রেলাটা খাইতে অনেক বেশি ভালো লাগবে। এই দেখছেন বেলা কিরকম স্মুথ হইছে। ওখানে এর মধ্যে অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স, 1 চিমটি লবণ দেখাইরা আবারও ব্লেন্ডার হইলাম। মাঝখানে মাঝখানে ব্লেন্ডার বন্ধ হইরা ঠান্ডা হইরা এরপরে কিন্তু সময় লয়ে হেরা ব্লেন্ডার হইছে। ব্লেন্ডার করতে যতক্ষণ সময় লাগে দাম বাঁচতে তো আর অতক্ষণ লাগে না। অল্প কিছু সময় লয়ে হেরা মাত্র 100 টাকা খরচ হইরা আজকের নিউট্রেলা রেসিপিটা আমাদের লগে শেয়ার করছি। রুটি দেখাইরা বড়ায় খাইতে অনেক মজা লাগে। আফসোস করতেছি আর একটু বেশি একা লাগে বানাইলাম না।